নমস্কার, কেমন আছেন আপনারা? মায়ের অপারেশন হয়েছে, তাই মা এখন একটু রেস্টে রয়েছে। তাই আজকের রান্নাটা আমি করব। মাকে একটু হাই বলে দিতে বললাম। আমি রান্না সেরকম সেই অর্থে করিনি, মাই করে। এবারে আদৌ ঠিকঠাক বানাতে পারবো কি না সেটা দেখতে হবে। তাহলে প্রথমে কি করবো, সবজি কেটে নেবো নাকি? সবার আগে পরিমাণ মতন একটু চালটা নিয়ে নিলাম। চালটা ধুয়ে নিলাম। এবারে চালটা একটুখানি হাঁড়িতে ঢেলে নেবো। জলটা গরম বসিয়ে দেওয়া হয়েছে। ভাত বসিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে কাটতে হবে, তারপর করবো তরকারি রান্না। চলো। তারপর ঝটপট সবজিগুলোকে কাটা আরম্ভ করে দিয়েছিলাম। ঝিঙ্গা গুগলি মাঝখানে চলে এসেছিলো আর কি। তো যেটা বলছিলাম যে ঝিঙ্গা, কুঁদরি, কুমড়ো, বরবটি, একটু লাল আলু, একটু থোর, এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্স ভেজ বানানোর চেষ্টা করছিলাম। তো কাটতে আমি টুকটাক পারি, কিন্তু অতটা অভ্যেস ছিল না। কিন্তু যাই হোক, মোটামুটি ভালো করে কাটা হয়ে যায়। গুগলিকে একটু প্যাম্পার না করলে ওর পেটের ভাত হজম হয় না। মা ওকে নিয়ে খেলা করছে, আর ও বেশ শুয়ে শুয়ে মজা নিচ্ছে আর হাসছে। চেক করে নিই ভাতটা হয়েছে না। ভাত হয়ে উঠোনে একটা নিয়ে চলে এসেছি, একবারে ধরে করে উঠে। এটা চাপের জিনিস, ভালো হয়ে গেল। এবার যাবো সবজিগুলো ধুয়ে নেব। গ্যাসটা ধরে নিলাম, আর সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা গরম হলে তেল দিয়ে দেবো অল্প করে। অল্প করে তেল দিয়ে দেবো, ভালো করে এটা হয়ে যাবে। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার অল্প করে দিয়ে দেবো মেথি। কালো জিরা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। সবজি হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো। জিরা গুঁড়ো একটু দিয়ে দেবো। লবণ, এটা ফুটে গেলে আশা করি তরকারি হয়ে যাবে। পাতলা পাতলা ঝোল। হয়ে গেছে নাকি সেটাই তো ভাবছি। রংটা তো একটু অদ্ভুত রকমের হয়েছে। ভাত তো বেড়ে দিয়েছি, দেখি টেস্ট করে বলো দেখি খাওয়ার মতন হয়েছে নাকি।
ভালো হয়েছে? খুব সুন্দর ইস, সুন্দর হয়েছে, মিথ্যা বলছো? খুব সুন্দর হয়েছে সত্যি। সত্যি? ভালো রান্না সবজিগুলো সিদ্ধ হয়নি না? সব সিদ্ধ হয়েছে, গরম তো একটুখানি তাই খেতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তুমি আরামসে খাও। হ্যাঁ, এবার যাই, খাওয়া দাওয়াটা আমিও সেরে নেই। তো ব্লগটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততদিন ভালো থাকবেন, টাটা।